আপনারা যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্টেজে দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন, বা ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার জন্য ওয়েট করছেন, বা ডকুমেন্ট ফাইলিংয়ের জন্য ওয়েট করছেন, তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশান নিয়ে আসলাম। অনেকেই এরকম একটা ভুল করছে, রিসেন্টলি আমার কাছে আসছে, তারা শুধুমাত্র একটা ডকুমেন্ট আপলোড করার কারণে কি হচ্ছে, তাদের ডিকিউ ডেটটা 2 বছর পিছিয়ে যাচ্ছে। আর আপনারা জানেন যে করোনা পরবর্তী সময়ে এখন যদি ডিকিউ ডেট পিছিয়ে যায় তাহলে অনেক সময়ে ইন্টারভিউ ডেটও কিন্তু পিছিয়ে যাবে। অর্থাৎ আপনার শুধুমাত্র একটা ভুলের কারণে আপনার ডকুমেন্ট কোয়ালিফাই ডেট 2 বছর পিছিয়ে যেতে পারে, সাথে সাথে আপনার ইন্টারভিউ ডেটটাও 2 থেকে 3 বছর পিছিয়ে যেতে পারে। তো কি কারণে বা কোন ভুলের কারণে আপনাদের ইন্টারভিউ ডেট 2-3 বছর পিছিয়ে যেতে পারবে সেটাই আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তার সাথে সাথে কিভাবে বা কোন সাবধানতা অবলম্বন করলে আপনারা এই জায়গা থেকে নিজেদেরকে সেভ করতে পারবেন সেটাও আলোচনা করব। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবি কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আপনারা যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের পিটিশন ফাইল করে তারপর ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছেন, ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরে আপনারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেন কিভাবে কেসটাকে আরও দ্রুত করা যায়, বা আপনারা বিভিন্ন সাবধানতার জন্য অনেকে বারবার কেসে ঢুকে তারপর কিন্তু চেক করেন যে আপনাদের কোনো রকম কোনো মেসেজ আছে কিনা বা কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে কিনা। এ কারণে আপনারা যখনই দেখেন যে কোনো ডকুমেন্ট আপলোড করতে হয় তখন কিন্তু আপনারা ডকুমেন্ট আপলোড করতে চলে যান। কিন্তু এই জায়গায় ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরে আপনারা যদি কোনো রকম কোনো ডকুমেন্ট আপলোড করেন কেসে, তখন কিন্তু আপনার ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা অনেক পিছিয়ে যাবে। রিসেন্টলি আমার কাছে 2-3টা এরকম কেস এসেছে যাদের কেসটা দেখে আমি আসলে হতাশ হয়েছি। যেই জায়গায় ইন্টারভিউ ডেটের জন্য মানুষ মরিয়া হয়ে ছুটছে বা হন্যে হয়ে ছুটছে যে কীভাবে ডেটটা আগানো যাবে, মানে স্মরণকালের সবচেয়ে বেশি এক্সপার্টাইট রিকোয়েস্ট কিন্তু এখন পড়ছে। কারণ করোনা পরবর্তী সময় থেকে হিউজ একটা ব্যাকলগ তৈরি হয়েছে ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরে। এর আগে ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরে 1 মাসের মধ্যেই আপনারা কিন্তু ইউএসএতে থাকতে পারতেন, অর্থাৎ ভিসা টিসা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে তারপরে চলে যেতে পারতেন। কিন্তু এখন ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরে 3 বছর সময় লাগছে। অর্থাৎ এখন আমি যেই সময় কথা বলছি এখন হচ্ছে 2024 সালের সেপ্টেম্বর মাস, 2021 সালের জানুয়ারি মাসে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা কিন্তু এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে। তার মানে কি 21 সালের জানুয়ারি থেকে 24 সালের জানুয়ারি, 22, 23, 24, 3 বছর, আর এখন হচ্ছে সেপ্টেম্বর, দ্যাটস মিন 10 মাস। এখানে আরও মানে 3.5-4 বছরের কাছাকাছি আপনাদের অপেক্ষা করতে হচ্ছে শুধুমাত্র এই ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্য। কারণ এখন ইন্টারভিউ ডেট দিচ্ছে ডকুমেন্ট কোয়ালিফাই ডেটের উপরে। ডকুমেন্ট কোয়ালিফাই ডেট যার যত আগে থাকবে সে তত দ্রুত ইন্টারভিউ ডেট পাবে বা তত আগে ইন্টারভিউ ডেট পাবে। এখন আপনি যদি কোনো কারণে 21 সালে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছেন, তারপরে এখন গিয়ে আপনি দেখলেন কেসে ঢুকলে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা এক্সপায়ার হয়ে গেছে, বা আপনাকে আদার্স কোনো ডকুমেন্ট চেয়েছে, বা আদার্স কোনো ডকুমেন্ট মিসিং দেখাচ্ছে, তখন গিয়ে আপনি যদি সেই ডকুমেন্টটা আপলোড করেন তাহলে কি হবে, সাথে সাথে এনভিসি আপনার কেসটাকে আবার রিভিউতে নিয়ে ফেলবে। আর রিভিউতে নেওয়ার পরে টোটাল কেসের সব ডকুমেন্ট রিভিউ করে তারপর তারা নতুন করে আপনাকে আবার ডকুমেন্ট কোয়ালিফাই ডিক্লেয়ার করবে, এবং ওই নতুন যেই ডেটটাতে আপনারা নতুন করে ডকুমেন্ট কোয়ালিফাই হলেন সেটাই হবে আপনার কেসের ডকুমেন্ট কোয়ালিফাই ডেট। দ্যাটস ওয়াই আপনি তখন এই 24 সালের কিউতে পড়ে যাচ্ছেন। অর্থাৎ 24 সালে যখনই আপনার ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা থাকবে তখন ইন্টারভিউ ডেটটা এই 24-এর কিউতে আসবে। অর্থাৎ আপনি এখানে পুরা 3 বছরের
পিছনে পড়ে গেলেন। অর্থাৎ এখনকার যেই সিকোয়েন্স, এই সিকোয়েন্স অনুযায়ী বোঝা যাচ্ছে 3 বছর, সামনে হয়তো আরও বেশিও হতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু এইটার কোনো রকম কোনো যৌক্তিকতা নাই। আমি দেখি যে অনেকেই বলে যে আমি ইউএসের অ্যাটর্নির কাছে বলেছি বা ইউএসের লয়ারের কাছে বলেছি। আমি মনে করি যে ইউএসের কোনো অ্যাটর্নি আপনাকে এ ধরনের পরামর্শ দিবে না। ইউএসএতে ম্যাক্সিমামই কেউ একজন ভালো অ্যাটর্নির কাছে যেতে পারে না, হিউজ চার্জ লাগে তাদের কাছ থেকে সার্ভিস নিতে বা তাদের সাথে কনসাল্ট করতে। আগেই ফি পেমেন্ট করে, অনেক বড় ধরনের একটা ফি পেমেন্ট করে তারপর অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। দ্যাটস ওয়াই অনেকে কী করে, বিভিন্ন অ্যাকাউন্টস রিলেটেড কাজ করে বা ট্যাক্সের ফাইল নিয়ে কাজ করে বা কোনো লয়ারের কোনো অ্যাটর্নির অ্যাসিস্ট্যান্ট, তার মাধ্যমে তাদের ফাইলটা প্রসেস করে বা তার সাথে পরামর্শ করে তাদের ফাইলের বিভিন্ন ব্যাপারে। তো সেই সময় দেখা যায় যে সে অজ্ঞতার কারণে এরকম একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দেয়, যেটার কারণে আপনাদের এতটা পিছিয়ে যেতে পারে। এর মধ্যে আরও একজন আমার কাছে আসছে, সে তার একটা নিউবর্ন বেবিকে অ্যাড করতে গিয়ে তার ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা প্রায় 3 বছর পিছিয়ে গিয়েছে। তো এইটা আমি আমার বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে নিউবর্ন বেবিকে মানে ইন্টারভিউ ডেট পাওয়ার পরে খুব সহজেই অ্যাড করা যায়। তো ওই ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে থাকলে তখন যদি আপনার বেবি থাকে, আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। আপনারা যখন ইন্টারভিউ ডেট পাবেন তখন ওই নিউবর্ন বেবিকে অ্যাড করতে পারবেন। ছবির মধ্যে দেখতে পাচ্ছেন যে অল রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্ট হ্যাভ বিন রিসিভড অ্যান্ড অ্যাপ্রুভড 11 মে 2020, অর্থাৎ 2020 11 মেতে তার এই কেসটা একবার ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছিল। এরপরে অ্যাপ্লিকেশানে কিছু রিকোয়েস্টেড ডকুমেন্ট আপলোড করার কারণে ওই যে দেখেন এখন তার নতুন করে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে 11 জানুয়ারি 2023। দ্যাটস মিন সে প্রায় 3 বছর পিছিয়ে গেল এই ইউএস এমবাসি ঢাকাতে ইন্টারভিউর কিউতে। এ কারণে আপনাদের বলছি, আপনারা একটু সতর্ক থাকবেন। যাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে যাবে, যখনই ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে যাবে তারপরে আপনারা কেসে আর টোটালি ঢুকবেন না। কেসে কি হলো না হলো এটা কিছু দেখার সুযোগ নাই, দরকার নাই। কিছু হলেও সেখানে কোনো ডকুমেন্ট আপনাদের আপলোড করার কোনো রকম কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র ইন্টারভিউ ডেট পাওয়ার পরে যা কিছু করতে হয় তাই করবেন আপনারা। আর এখনকার সময় যেহেতু ইউএস এমবাসি ঢাকা প্রচুর রাশ, হিউজ তাদের ব্যাকলগ কমানোর জন্য প্রচুর পরিমাণে ইন্টারভিউ ডেট নিতে হচ্ছে। আপনারা জানেন যে এমনিতেই করোনা পরবর্তী সময়ে হিউজ একটা ব্যাকলগ, তার মধ্যে আবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে রিসেন্টলি বেশ কিছুদিন ইউএস এমবাসি ঢাকা বন্ধ ছিল, তাদের রেগুলার অপারেশনটা বন্ধ রেখেছিল, সেইটারও একটা ব্যাকলগ তৈরি হয়েছে। এখন প্রচণ্ড প্রেশারে তাদের থাকতে হয়। অর্থাৎ আগে যেই জায়গায় 10টা 12টা অ্যাপয়েন্টমেন্ট দিত, সেই জায়গায় এখন 20টা 25টা অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় এবং খুব অল্প সময়ে আপনাদেরকে ছেড়ে দিতে হয়। তো এই সময়ে যদি তারা ফাইলটা পুরোপুরি ক্লিয়ার দেখতে না পারে, তাহলে কিন্তু আপনাকে রিফিউজ করতে পারে বা আপনাকে একটা কোশ্চেনিয়ার দিতে পারে। একটা লম্বা সময়ের জন্য আপনাদের কেসটা ঝুলে গেল। এ কারণে আপনারা সম্ভব হলে যখনই ইন্টারভিউ ডেট পাবেন তখন একজন এক্সপার্টের সাথে পরামর্শ করে আপনার সব ডকুমেন্ট দেখে এবং আপনার কেসে আপনার ইলেকট্রনিক যেই সিস্টেম, যেই কেসটা আছে ওখানে সব কিছু ডকুমেন্ট কি আপলোড করা আছে কিনা বা কি কি ডকুমেন্ট আপনি নিয়ে যাবেন এবং ইন্টারভিউতে কিভাবে আপনার নিজেকে প্রেজেন্ট করলে কোন ইনফরমেশনগুলো কিভাবে দিলে ভিসা অফিসার বা কনসুলার অফিসার কোনোভাবে কনফিউজড হবে না, সে ব্যাপারে আপনারা একদম কনফিডেন্টলি একটা ধারণা নিয়ে যাবেন। আদারওয়াইজ ছোটোখাটো বিভিন্ন ইস্যুতে কিন্তু অনেক ভিসা রিফিউজ হচ্ছে বা অনেকেই কোশ্চেনিয়ার পাচ্ছে এখনো। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের কেসটা ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হওয়ার পরে কোনোভাবেই কেসের মধ্যে হাত দেওয়া যাবে না। যাই করার ইন্টারভিউ ডেট পাওয়ার পরে করতে হবে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনাদের ফ্যামিলি ইমিগ্রেশন ভিসার প্রসেসিং সংক্রান্ত একদম রিসেন্ট একটা আপডেট পেয়েছেন। অ্যাট দ্য সেম টাইম কী কারণে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা অনেক পিছিয়ে যেতে পারে বা ওইটাকে কিভাবে আপনারা ঠিক জায়গায় রাখবেন বা এই ব্যাপারে সাবধানতা সংক্রান্ত একদম খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।